আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ সামিয়া তাসনিম। আমি দীর্ঘদিন ধরে কাজ করছি পুষ্টি নিয়ে এবং আমার কাজের শুরুটা হয়েছিল ২০১৫ সাল থেকে। তখন থেকে আসলে কাজ করাটা খুব ডিফিকাল্ট হলেও এখন কিন্তু অনেক সহজ। কেননা এখনকার মানুষ সচেতন হয়েছে, তারা নিজেদেরকে ভালোবাসতে শুরু করেছে, তারা মেইন বিষয়টা বুঝতে শুরু করেছে। হ্যাঁ, আমি আসলে এটাই বলতে চাচ্ছি যে আমি পুষ্টিবিদ, আমার কাছে আপনি কেন আসবেন? আমাদের সমাজে অনেকেরই ধারণা যে রোগ হলেই বোধহয় আমাদের ওষুধ খেতে হবে, তারপরে আমরা ভালো হলে ভালো হলাম, তারপরে হয়তো ভালো না হলে আমরা চলে গেলাম, এরকম একটি ধারণা। কিন্তু এই ধারণাটা কিন্তু এখন পাল্টিয়েছে। স্বয়ং ডক্টরাই কিন্তু আমাদের কাছে তাদের রোগীদেরকে রেফার করছেন। কারণ হলো, যখন আপনার স্বাস্থ্যের একটা অবনতি হচ্ছে বা স্বাস্থ্যের যখন অবনতি কিন্তু দুভাবে বলা যায়। একটা হচ্ছে আপনি অপুষ্টি, মানে আপনার ওজনটা কমে গিয়েও অপুষ্টি হতে পারে, ওজনটা বেড়ে গিয়েও অপুষ্টি হতে পারে। এখনকার সময় বেশি যে প্রবলেমটা, আমরা সেডেন্টারি ওয়ার্কার হওয়ার কারণে, আমাদের পরিশ্রমটা কমে আসার কারণে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একই টাইপের প্রবলেম, সেটা হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে। আর ডক্টররা কিন্তু ইতোমধ্যে আইডেন্টিফাই করতে পেরেছে যে যখন কারোর শরীরে ওজন বেড়ে যাবে তখন কিন্তু তার ডিজিজগুলো গ্রো করার চান্স অনেক বেড়ে যায়, এবং সেই সাথে ডিজিজ যদি গ্রো করে যায় তখনও কিন্তু তার এটাকে কন্ট্রোল করতে গেলে তার আগে ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ধরেন আপনার ডায়াবেটিস আছে, আপনার অতিরিক্ত ওজন, তাহলে কিন্তু ডক্টর আপনাকে বলবে আপনার ওজনটাকে কমানোর জন্য। আবার আপনার কোলেস্টেরল লেভেলটা বেড়ে গেছে, তখনও কিন্তু ডক্টর আপনাকে বলবে আপনি ওজনটা কমিয়ে আসেন। আপনার আর্থ্রাইটিসের প্রবলেম আছে, ব্যাক পেইন হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, ডক্টর কিন্তু যদি দেখেন আপনার ওজনটা বাড়তি আছে, তার ট্রিটমেন্টের পাশাপাশি কিন্তু আপনাকে সাজেস্ট করবে আপনার বাড়তি ওজনটা কমিয়ে ফেলেন। এছাড়াও বিভিন্ন হরমোনাল প্রবলেম তো আছেই। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় পিরিয়ড ইরেগুলার হচ্ছে, কনসেপ্ট করতে চাচ্ছে না। আমাদের কাছে আমরা এখন দেখছি যে অনেক ডক্টর কিন্তু এসব কারণগুলোর পিছনেও তারা দায়ী করছে অতিরিক্ত ওজন। আসলে ওই অতিরিক্ত ওজনটা কিন্তু আমাদের কারোর জন্যই ভালো না। সেটা ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের জন্যই কিন্তু এটা হুমকি স্বরূপ হয়ে গেছে। তো সেই কাজটি কিন্তু আমরা পুষ্টিবিদরা করে থাকি। আপনার অতিরিক্ত ওজনটাকে নিয়ন্ত্রণ করা, যার ওজনটা আন্ডার ওয়েটে আছে, তারা ওজন বাড়াতে পারছেন না, অপুষ্টিতে ভুগছেন, তাদেরকে ঠিক করা। অনেক বাচ্চারা আছে যারা আসলে খেতে চায় না, অপুষ্টিতে ভুগছে, ঠিক মতো তাদের গ্রোথ হচ্ছে না, হাইট বৃদ্ধি হচ্ছে না, তার ওয়েটটা বাড়ছে না, তাদের পুষ্টি নিয়েও কিন্তু আমরা কাজ করছি। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রোগ, যেমন আপনার হার্টের রোগ আছে, কিডনি রোগ আছে, ইউরিক অ্যাসিডের প্রবলেম আছে, এছাড়াও নানান টাইপের ডিজিজগুলো আপনার বডিতে গ্রো করেছে। তখন কিন্তু স্পেসিফিক নিউট্রিয়েন্টস কতটুকু মাত্রায় সেই পেশেন্টকে দিতে হবে, তার কতটুকু আসলে দরকার প্রতিদিন, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আমরা কাজ করছি। তাই পুষ্টিবিদ কিন্তু শুধুমাত্র ওজন বৃদ্ধি না, আপনার পুষ্টি, আপনার হেলথ, আপনার সব কিছু মূলত ফিটনেস নিয়ে কিন্তু খাবারের মাধ্যমে কাজ করা হয়ে থাকে। আপনি ঘরে যে খাবারটি খাচ্ছেন সেই খাবার দিয়ে কিন্তু ডায়েট তৈরি করা হচ্ছে। তাই একদমই ভয় পাবেন না। আপনারা যারা চাচ্ছেন এখন থেকে ফিট হওয়ার জন্য, অবশ্যই আপনারা নির্দ্বিধায় পুষ্টিবিদের কাছে চলে আসতে পারেন। এটা কিন্তু আপনার সুন্দর জীবনের একটি ভিত্তি হিসেবে কাজ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।